জলসায় এসেছে, জলসায় তোমার জন্য জলসা শোনা লাগবে না। যে ছেলেটা বাপ মাকে খেতে পড়তে দেয় না, ওর আবার কিসের জলসা? যে মানুষটা রমজান মাসে 500টা মানুষকে ইফতার করায়, অথচ বাপ মায়ের কাছে খাবার যায় না, আছে না নাই? ও পাড়ার মানুষকে বস্ত্র দান করছে, আর বাপ মায়ের কাছে কাপড় নাই। আচ্ছা বলুন, আপনার গাছে ভালো একটা ফল হয়েছে, ডাব, পেয়ারা, কোন একটা ভালো প্রথম ফল। আচ্ছা, প্রথম গাছের ফলটা আপনি মাদ্রাসায় দেবেন না মসজিদে দেবেন? বলুন বলুন বলুন। মসজিদে। কোথায় দেবেন? কোথায় দেবেন? এই ধারণা আর রাখবেন না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবানাস সাবিল। আগে বাপ মাকে দাও, আগে মা বাপকে দাও, আগে বাপ মাকে দাও, তারপরে এতিম মিসকিনকে দাও, তারপরে মসজিদ মাদ্রাসা যেখানে চাইবে সেখানে দাও। হ্যাঁ, 3টে বৌমা। বড় ছেলে বলছে এবার ঈদে না আমি আমার বাবার জন্য ভালো একটা পাঞ্জাবি আর লুঙ্গি আনবো, বেলডাঙ্গা থেকে লুঙ্গি গামছা নিয়ে আসবো। তো বৌমা তখন বড় ছেলেকে বলছে, মানে স্বামীকে বলছে, তুমি কেন দেবে? তোমার মা বাবার জামা তোমার মেজো ভাইটা দেবে বলেছে। তো তাই নাকি? ঠিক আছে। তো মেজো ছেলেটা বলছে, জানো বিবি, এবার ঈদে আমি আমার বাপ মায়ের জন্য শাড়ি নিয়ে আসবো, বাপের জন্য পাঞ্জাবি লুঙ্গি নিয়ে আসবো। তো মেজো বউ বলছে, তুমি কেন দেবে? 3 মাস সে বিয়ে, 3 মাস আগে বিয়ে হয়েছে ছোটো ভাইয়ের, ও বলেই রেখেছে বাপ মায়ের জামা কাপড় আমিই দেবো। ছোট বৌমা তো সাংঘাতিক বিচ্যুতি মাল, সিরিয়ালওয়ালা মাল। হ্যাঁ, ও তখন ছেলেকে বলছে, স্বামীকে বলছে, তুমি বাপ মাকে যদি দেবে তা আগে আমার বাপ মাকে দেওয়া লাগবে। কি বলছে বলো? ঈদ পেরিয়ে গেছে, এখনও বাপ মায়ের কাছে জামা কাপড় যায়নি। সেদিন বারাসাতে এইরকম স্টেজ থেকে নেমে যাচ্ছি, আর ছুটে এসে একটা ছেলে বলছে, হুজুর 500 টাকা খুশি করে দিলাম, খুব ভালো লেগেছে আপনার ওয়াজ। আমার বাপ মাকে দিয়েছিস কোনো দিন? বলছে 6 মাস হলো মা বাবার সাথে কথা বলি না। কেন? 6 মাস হলো বাপ মায়ের সাথে কথা বলি না। বলে কারণ? বলে কারণ হলো একটাই, আমার বউ বলেছে বাপ মায়ের সাথে যদি মেশো তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। তাই আমি বউকে বলেছি বাপ মাকে ছেড়ে দেবো, তোকে ছাড়বো না। 6 মাস হলো কথা বলি না। শোন, এই 500 টাকা কেন, 5 লাখ টাকা যদি বড় পীরের দরবারে দিয়ে আসিস, আর খাজা বাবার দরবারে 5 কোটি টাকা দিয়ে আসিস, তবু তোর জন্য জান্নাত নাই। এটা আজকে স্ট্যাম্প পেপারে লিখে নিবি, আর আমার সইটা করে বাড়ি চলে যাবি। শরম লাগে না? লজ্জা লাগে না? নামাজ পড়ছ, শরম করো একটু। মুসলমান, যেদিন মায়ের প্রসব বেদনা উঠেছিল, দাই মা ছুটে এসেছে, গোটা ঘরটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত রক্তের জমাট বেঁধে গেছে। সেদিন মাসুম বাচ্চাটা দুনিয়ার আলো দেখেছে, মা বেহুশ হয়ে জমিনে লটকে পড়ে আছে। নানি আর দাদি এসে বলেছিল, আমার একটা ভাই এসেছে, আমার একটা ভাই এসেছে। সবাই আদর করেছিল। মা লটকে পড়ে আছে, মা বসতে পারে নাই। সেদিন হাতটা বাড়িয়ে বলেছিল, আমার মানিকটাকে দে না। সেদিন মানিক ছেলেটা কালো না ফর্সা, নাকটা ভালো না চোখটা ভালো দেখেনি, রং কামাল দেখেনি, চেয়ে নিয়েছিল, বাচ্চাকে বুকে নিয়েছে। সেদিন আমার তোমার মতো বাচ্চাটা বল ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না, চলার ক্ষমতা ছিল না। সেদিন বিনা স্বার্থে তোমাকে সবার আগে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা, সে ছিল তোমার বাপ। তুমি তো বাপ বাপ করো স্বার্থের জন্য, তুমি তো মা মা করো স্বার্থের জন্য, কিন্তু বিনা স্বার্থে সেদিন তোমাকে সবার আগে মা তোমাকে বাপ বলে ডেকেছিল, আব্বা বলে ডেকেছিল। খবর লাগিয়ে দেখো, কত ধার্মিক সেজে বসে আছে, অথচ বাপ মাকে খেতে পড়তে দেয় না। তোমার ধার্মিকতা বেরিয়ে যাবে, কবরে যাও। আমাদের গ্রামে বললেন, আপনি হাজি সাহেব, এখানে যদি হাজি সাহেব থেকে কিছু মনে করেন না, আমাদের গ্রামে টাটকা একটা হাজি, মানে 2022 সালে হজ করে এসছে। কি হাজি? টাটকা হাজি, রাগ করিয়েন না। এই যে বাবা, এ বাবাজিরা, কি হাজি বললাম? হ্যাঁ,
মসজিদে বসে বড় একটা তসবিহ মক্কা থেকে নিয়ে এসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম করছো কেন? টাটকা হাজি, তসবির দড়ি ছিঁড়ে দেবো, সুবহানাল্লাহ এরকম করছে, সাংঘাতিক মাল। আমি বললাম, হাজি সাহেব, বাপ মাকে খেতে দাও নাই, হজ করার পরে বাপ মাকে খেতে দাও। আফসোস লাগে, ও হজ করে এসছে, এখনও বাপ মা ছোট, সে চাল আজকে রান্না হয় না, ওই জায়গাতে বাপ মা থাকে, ওই জায়গাতে। আমি বললাম, তুমি হাজি হয়ে মরবে বটে, কিন্তু কবর থেকে যখন উঠবে, তুমি শুয়োরের বাচ্চা হয়ে যদি না ওঠো, আমি আমিরুল ইসলাম নয়, আমি তোমাকে বলে দিলাম কুত্তার বাচ্চা হয়ে তুমি উঠবে। তুমি হজ করে এসছো, অথচ বাপ মাকে দেখলে না, আফসোস। বলুন, মসজিদের কাজে তো অসংখ্য। আচ্ছা আচ্ছা লাস্টে থেকে রুমাল পেতে। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ইজ্জত, ইবাদতের পরে পরে মহান মালিকের ঘোষণা যে তোমরা বাপ মায়ের সেবা করো। মা বাবার দোয়ার কারণে ছেলে হাফেজে কোরআন হওয়া যায়, মা বাবার দোয়ার কারণে ছেলে আল্লাহর ওলি হওয়া যায়, মা বাবার বদদুয়ার কারণে দুনিয়াতে কত শত সন্তান ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছিলেন, ওয়াজ। তবে যান না, আপনারা যান, আস্তে আস্তে যান, আমি ওয়াজ চালাই, দুজন না, শেষের দিকে আর 10 মিনিট হোক, আর 10 মিনিট হোক রে বাপ, আমি বলবো রে। আচ্ছা, না না, ওরা আমাকে বলছে, হুজুর আপনি চালান, চলবে চলবে, নারাই তাকবীর, চলবে তো। তবে বাপ মা বাবার মাগফিরাতের জন্য অনেকেরই বাপ মা বেঁচে নাই, মসজিদের কাজ একটু অসম্পূর্ণ আছে, একটু ভিক চাইছিলাম মসজিদের জন্য, 5 টাকা 10 টাকা 500 টাকা 1000 টাকা, যে যেমন করে পারবেন। আপনাদের কাছে রুমাল যাবে, কথা বলবেন না, নীরবতার সহিত আস্তে আস্তে দান করবেন, কাউকে বুঝতে দেবেন না। 2-4 জন কমিটির ছেলে রুমাল নিয়ে যাবে, এই দুজন করে গেলে ভালো হতো না, একজন করে। আচ্ছা, বেশি নয়, 4-5 জন যাক, এদিকে আমার ওয়াজে চলুক, বলো সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হাদিসটা সোনার পানি দিয়ে লিপিবদ্ধ করা আছে। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন যে বনি ইসরাইলে একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, সেই ওলিটার নাম ছিল জুরাইশ। যা বলতো আল্লাহ কবুল করে নিত, যা চাইতো আল্লাহ তাই দিত। জুরাইশ বলে আল্লাহ পাকের ওলি বান্দাটা এত বড় জবরদস্ত ওলি ছিল, বাড়িতে থাকতো না, ঘরে থাকতো না, ওই জঙ্গলে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছিল, আল্লাহ 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 জিকির করে। মুসলমানের ছেলেরা, মায়ের কি মর্যাদা একবার শোনো বাবা। একটা অসহায় বুড়ি মা, তারই মা মনটা বড় খারাপ হয়েছে, অনেকটা দিন হয়ে গেল আমার ছেলে জুরাইশের সঙ্গে সাক্ষাৎ হলো না, অনেকটা দিন হয়ে গেল জুরাইশের সাথে মোলাকাত হলো না, একটা দিন হয়ে গেল জুরাইশের মুখটা আমি দেখলাম না। আমার ছেলে আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে। মা সকালবেলায় লাঠি নিয়ে টুক 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 করে চলে গেল, জুরাইশের খানকার সামনে দাঁড়িয়ে গেল, জুরাইশকে ডাক দিয়ে বলে, এ বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, একবার দরজা খোল, আমি তোর চাঁদ মুখখানা দেখবো বাবা, একবার আমাকে মা বলে ডাকবি, আমি মা, আমার জান শীতল হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাকের ওলি বান্দাটা মা বলে ডাকে, সাড়া দেয় নাই, মায়ের জন্য দরজাখানা খোলে নাই, মায়ের জন্য দরজাখানা খোলে নাই। হ্যাঁ হ্যাঁ মুসলমানের ছেলেরা। আচ্ছা, আপনারা উঠবেন না দয়া করে, ধান চাষ করেছেন না, যার ভেতরে চাল থাকে না, তাকে কি বলেন আপনারা? চিটে বলে। আমাদের বর্ধমানের ভাষায় বলে আগরা। কি বলে বলো? হ্যাঁ হ্যাঁ, আগরা। তো মা বোনেরা ধান ঝাড়তে ঝাড়তে পালাই কোনগুলো? এই চিটেগুলো, আগরাগুলো। আগরা হবেন না, ছিটকে যাবেন না। আবার মা বোনরা বলে চিটে ফেলে দিস না, ধান সেদ্ধ করতে হবে, এ করে কি করে না? এ বাবা, তা আল্লাহ বলছে আমি জাহান্নাম কাঠ কয়লা দিয়ে নয়, ওই চিটে দিয়ে আমি ধরাবো। চিটে হবেন না, বলে ইনশাল্লাহ, বলে ইনশাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
এ আমার তরুণেরা, জুরাইশের মা, জুরাইশ আল্লাহর ওলি হয়ে গেছে। জুরাইশের মা খানকার সামনে দাঁড়িয়ে ডাক দিয়েছে, বাবা জুরাইশ দরজাখানা খোল বাবা, একবার তোকে আমি আব্বা বলে ডাকবো, তুই আমাকে মা বলে ডাকবি, আমার তোর চাঁদ মুখখানা দেখে আমার কলিজা শীতল হয়ে যাবে। আল্লাহ পাকের ওলি বান্দা মায়ের জন্য দরজা খোলে নাই, মা বলে ডাক দেয় নাই। হা বুড়ি হয়ে গেছে, মা বক 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 করে সময় নষ্ট করে দেবে, জিকির করা কম হয়ে যাবে, জিকিরটা নষ্ট হয়ে যাবে। না না, দরজাখানা খুললো না, মা দ্বিতীয়বার ডাক দেয়, দরজাখানা খোলে নাই, মা তৃতীয়বার ডাক দেয়, দরজাখানা খোলে নাই। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজওয়ান তরুণেরা, যুবকেরা, দ্বিতীয় দিন সকালবেলায় আবার ওই মা জুরাইশের খানকার সামনে দাঁড়িয়ে গেল। এ বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, আমাকে মা বলে ডাক। একবার ডাক দেয়, দরজা খোলে নাই, দ্বিতীয়বার ডাক দেয়, দরজা খোলে নাই, তৃতীয়বার ডাক দেয়, দরজা কেন খোলে নাই? মায়ের মনটা কষ্ট হয়ে গেল, মায়ের মুখটা ছোট হয়ে গেল, মায়ের চোখে চল চল পানি বেরিয়ে গেল, মা টুক টুক করে বাড়ি চলে গেল। আবার তৃতীয় দিন সকালবেলায় মা বারবার মনে মনে ভাবে, যাব কি যাব না, আমার তো ছেলে, না গেলেও তো পারি না। আবার বুড়ি মা লাঠি নিয়ে টুকটুক করে চলে গেল, খানকার সামনে দাঁড়িয়ে গেল। একবার ডাক দেয়, বাবা দরজা কেন খোল বাবা, দ্বিতীয়বার ডাক দেয়, মা বলে ডাক দেয় না, মায়ের জন্য দরজা কেন খোলে না, আল্লাহ আল্লাহ করতে ব্যস্তই রয়ে গেল। তৃতীয় দিনে মা দেখে ছেলে আর মা বলে ডাকে না, ছেলে আর মায়ের কথা মনে পড়ে না, আর মায়ের জন্য দরজা কানা খোলে না। সেদিন আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ দেখবো মায়ের দোয়া আগে কাজ হয় না ওলির দোয়া কাজ হয়। আল্লাহ, আমার ছেলে তোমার ওলি আর আমি তার মা, আমি তোমার কাছে বদদোয়া করে দিয়ে গেলাম, আমার ছেলে ততদিন মৃত্যু দিও না যতদিন না ব্যভিচারের অপবাদ না লাগবে। কিসের অপবাদ? ব্যভিচারের অপবাদ। কয়েক মাস চলে গেল, মায়ের বদদোয়া এবার শুরু হয়ে গেল। ওই জঙ্গলে একটা রাখাল ছাগল চড়াই, রাখালটা মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় ওই খানকার পাশে বিশ্রাম নেয়। রাখাল যখন দিনের বেলায় গ্রামের দিকে মাঝে মধ্যে যায়, কোনো একটা মহিলার সাথে চোখে চোখে ইশারায় কথা হয়, তারপরে ফোন নম্বর নেওয়া নিয়ে হয়, বুঝতে পারছেন না? হ্যালো, তারপরে আই লাভ ইউ, মানে প্রেম ভালোবাসা শুরু হয়ে যায়। শয়তানে খোঁচা মারতে শুরু করে দেয়। সন্ধ্যাবেলায় দেখা দেখি হয়, মানে একা একই হয়, দেখা দেখি হয়, শয়তানের উস্কানি পেয়ে যায়, ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। মাসখানিকে মেয়ের পেটটা উঁচু হয়ে যায়। পাড়ার মহিলারা জিজ্ঞাসা করে, কেমনে হলো লো, কি করে পেট উঁচু হলো? কেমনে বলি, মহিলা বলতে পারে না। রাখালের সামনে হাজির হয়ে জিগায়, ও কেমনে জবাব দিই, তোমার সাথে এমন কুকর্ম করে পেট আমার উঁচু হলো। রাখাল তখন পরামর্শ দেখ, বলে শোন, আমি রাখাল, আমার নাম যেন ভুলেও করবি না। রাখাল বলে পিটিয়ে আমাকে মেরে দেবে, তোকেও শেষ করে দেবে, সম্মানে বেঁচে যাবি। এলাকায় যাকে সবাই পীর বলে মানে, অলি বলে মানে, জুরাইশ বলে যার নাম, ওই জুরাইশের নাম করে দাও। ওই জুরাইশের নাম করে দিলে তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। আচ্ছা, পেটের বাচ্চা রাখালের নাম কার হবে? আল্লাহর অলি জুরাইশের। মহিলাদের বুদ্ধি কোথায় থাকে বাবা? কোথায় থাকে গো? না, এখন আর নাই। এই মমতা খালা যেদিন ধরে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিতে শুরু করেছে, বুঝলেন, আর সাংঘাতিক ব্যাপার। শুধু ব্যাংকে মহিলাদের ভিড় বেশি। এ বাবা, ঠিক না বল? এ বাবা, যেটা শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা এত হই হট্টগোল কেন করায়? একটু কথা আসতে বলান। বাবাজিরা, ভাইরা আমার, না দেবেন আপনারা, কম বেশি দান দেবেন, যতটুকু পারবেন 10, 20, 100 করে দেবেন, যাচ্ছে রুমাল নিয়ে ছেলেরা দেবেন। বাবাজিরা, ভাইরা আমার, মহিলাটা গ্রামে চলে গেল। মাতব্বরেরা প্রশ্ন করলো, কেমন করে উঁচু হলো, তোর কবে বিয়ে হলো, কে তোর স্বামী বল? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে দিল, আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইশ।
ধর শালা জুরাইশকে ধর। খানকা ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরে 2-4 ঘা দিল, গাছে বেঁধে দিল। আল্লাহর ওলি মানুষ, সৎ মানুষ, বলছে বাবা এ কাজ আমি করি নাই বাবা। চুরি করার পরে কেউ বলে যে চুরি করেছি? না বাবা আমি করি নাই বাবা, এমন অপবাদ দিই না বাবা। বলে আপনি যে এ কাজ করেন নাই তার প্রমাণ কি? মেয়েটা তো বলছে আপনি, আর আপনি যে করেন নাই তার প্রমাণ কি আছে? আল্লাহ পাকের ওলি বান্দা বলেছিলেন, আল্লাহ পাকের ওলি বান্দা বলেছিলেন, ওই মহিলার যখন পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে, দুধের বাচ্চা আমার সামনে হাজির করে দিও। ওই দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করব বাবাকে, ওই দুধের বাচ্চা জবাব দেবে। মাসখানিক চলে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, দুধের বাচ্চাকে নিয়ে সামনে হাজির করা হলো। বিচারালয়ে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো, বলো তোমার প্রমাণ দাও। আল্লাহর ওলি আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ পাকের দয়ার আশ্রয় নিয়ে নিল। আল্লাহ পাক তুমি জাহির করো, কুদরতকে জাহির করে দাও। সেই দিন ওই বাচ্চার মুখে ফুটে গেল, বলো বাচ্চা তোমার বাবাকে বলো। বাচ্চা বলেছিল, আমার বাবা এই জুরাইশ আল্লাহর ওলি বান্দা নয়, আমার বাবা হলো জঙ্গলের রাখাল। সবাই বলছে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন হুজুর। হুজুর বলছে বাবা তোমাদের ভুল হয়নি বাবা, এ শাস্তি, এ অপবাদ, এটা আমার মায়ের বদদোয়া, পেতেই হবে বাবা। মা বাবার সাথে বেয়াদবি করো না, দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা কোথায় ওয়াজ করছিলাম গো আমি? হ্যাঁ ভুলে গেছেন? এই দেখো মুসলমানের ছেলেরা, ওই বামুন ঘরের ছেলেটা ঘরে বসে বসে কোরআন পড়ে। কোরআনকে মোহাব্বত করে নিল, কোরআনকে ভালোবেসে নিয়েছিল। বাবা জানতে পেরে গিয়েছিল, ঘর থেকে ছেলেকে বার করে দিল, গলার পইতে বাবার কাছে তুলে দিল, কোরআনটা বুকে আঁকড়ে ধরে নিল। ছেলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। আর একটা বই লিখে দিল, বইটার নাম হলো বেদ পুরাণে আল্লাহ মুহাম্মদ। ওই ছেলেটা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন অন্ধকার নিরিবিলি নির্জনে ছোট্ট করে ঘরে বসে রয়। হঠাৎ করে একজনে গায়ে হাত দেয়, বাবা মন খারাপ করবি না, এ বাবা মন খারাপ করবি না। নুরানি চেহারাওয়ালা ব্যক্তি যখন তার গায়ে সান্ত্বনা দিয়ে হাত বোলায়, ওই তখন বামুনের ছেলে মুসলমান হওয়া। ওই ছেলেটা বলে আপনি কে, আমাকে সান্ত্বনা দেন। বলে আমি আর কেউ নয়, দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা নবীর আদর্শকে ফলো করো, নবীকে মোহাব্বত করে নাও, নবীর সুন্নতগুলো জিন্দা করে নাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে নবীর সুন্নতকে আদর্শকে ফলো করেছে সে একজন আল্লাহ পাকের মুমিন পিয়ারা বান্দা হয়ে গেছে, দামি ব্যক্তি হয়ে গেছে। শুধু মুখে নবী 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 করলে হবে না, শুধু মুখে নবী 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 করলে হবে না, নবীর সুন্নতকে জিন্দা রাখো। এটা হলো নবীর সুন্নত। দাঁড়িয়ে রাখো মুসলমান, নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করে, যে আমার সুন্নতকে মহাব্বত করে, আমি যেমন করে পোশাক পরতে বলেছি সে তেমন করে পোশাক পরে। আমি আমার উম্মতকে যেমন খেতে বলেছি আমার উম্মত তেমন করে খাবার খায়। আমি যেমন করে বাথরুমে যেতে বলেছি আমার উম্মত তেমন করে বাথরুমে যায়। আমি যেমন করে মসজিদে প্রবেশ করতে বলেছি আমার উম্মত তেমন করে প্রবেশ করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ওই ব্যক্তি আমার সঙ্গী হয়ে রহমতের জান্নাতে যাবে। এই যুবক তোমাদেরকে বলছি, তোমরা তো এখন চুল কাটছো ভেড়ার মতন, আবার এখন সব প্যান্ট পরছে এমন এখানে ছেঁড়া, পাঁচাতে ছেঁড়া, আর সামনের দিকে যদি ছেঁড়া হয় তার আবার দাম বেশি। হ্যাঁ সেদিন নামাজ পড়ছে বুঝলেন, আর আমার সামনে একজন নামাজ পড়ছে যুবক, 25 বছর বয়স হবে, চেহারা তাগড়াই চেহারা। তা সে যখন সিজদায় গেছে আর আমার চোখ নজরে পড়ে গেছে বুঝলেন, তা মনে হচ্ছে প্যান্টটা খুলে নেমে গেছে আর সুন্দরবনে ঘুরঘুটি দেখা যাচ্ছে। মানে এ কী প্যান্ট পরা? বলছি এটা স্টাইল গো। কি বলো? স্টাইল। এইদিকে সবুজ, এইদিকে লাল, আর মধ্যখানে সাদা। এটা রাখাল নাকি রে?
তো বাপ নাই, বাপ থাকলে এরকম চুল কাটিস? হ্যাঁ, দেখেননি আগেকার সময় আমরা ছোটোবেলায় দেখতাম যে গরু চুরি করতো, ধরা পড়ে যেত, আর ধরা পড়ে গেলেই এগুলো সব চেঁচে দিত আর মধ্যখানে একটুখানি রেখে দিত। তা মনে হয় গরু চোরেরা, লজ্জাও নাই, শরমও নাই। এই যুবক, সেলুনে তো যাও, মাসে একবারও যাও, সেলুনে গিয়ে বলতে পেরেছো যে আজকে চুলটা বিরাট কোহলির মতো নয়, শাহরুখ খানের মতো নয়, আজকে আমার চুলটা নবীজির মতো কেটে দাও না? তোমার এলাকার যত সেলুনওয়ালা আছে মাথার তার ছিঁড়ে যাবে। ও সেলুনওয়ালারা এতদিন জানে বিরাট কোহলির কাটিংটা কেমন, শাহরুখ খানের কাট কেমন, আমির খানের কি কাট বলে এগুলোকে, গাজনি, এই দেখো গাজনি। সেলুনওয়ালা জানে। একবার বলো তো আমার নবীজির কাটটা কেমন ছিল? তোমার এলাকার সেলুনওয়ালারা ওই বক্সে তখন গান না কীর্তন না বাজিয়ে না, এবার নবীর সুন্নত, নবীর চুলের কাটিংটা কেমন ছিল রাত দিন শুধু ঘেঁটে বেড়াবে ইউটিউব আর গুগল। এই চুলটা একবার নবীজির মতো কাটো না, পোশাকটা একটু নবীজির সুন্নতের মতো রাখো না। কেন তুমি মনে মনে ভাবছো মাথায় টুপি দিলে গালে দাঁড়িয়ে গেলে ইজ্জতটা কমে যাবে? কই আমাদের তো কমছে না, আমাদের তো কমছে না। সেইটুকু বেলা থেকে দাঁড়িয়ে আর মাথায় টুপি পরি আর লম্বা পাঞ্জাবি জুব্বা পরি, কই আমাদের তো কোনো অসুবিধা হয়নি? আমাদের দিন যত যায় তত ইজ্জত বেড়ে যায়। দেখো না, যতদিন মাস্টারের চাকরি থাকে সবাই স্যার স্যার করে, স্যার স্যার করে, চাকরি শেষ বিবির কাছেও সম্মান নাই, পাড়ার মানুষের ইজ্জত নাই। যতদিন ব্যারিস্টারি থাকে ও সম্মান থাকে, ব্যারিস্টারি নাই সম্মান নাই। আর মৌলবীদের দেখো, এ মৌলবীরা যত বুড়ো হয় ততই এদের এ সম্মান আর ইজ্জত বেড়ে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই ইজ্জত দেনওয়ালার মালিক কে? বিশ্বাস করেন? ফসল ভালো হয়েছে, এবার ধান খুব ভালো হয়েছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে। জিজ্ঞাসা করছি চাচা এবার তো ভালোই হলো। দেখতে হবে, চাষি দেখতে হবে। তো তারপরের বছর বুঝলেন সব বন্যায় মরে গেছে, পচে গেছে। দিয়ে চায়ের দোকানে পিছনে গিয়ে বিড়ির পিছন দিকটা কি হলো চাষা? আল্লাহ মেরে দিল গো। ফসল ভালো হলে চাষি ভালো, খারাপ হলে আল্লাহ। বাচ্চা ছেলের খুব পেটে যন্ত্রণা, ডাক্তারখানা নিয়ে গেছে, তা চিকিৎসা করে দুদিন খুব ভালো, আনো ভালো আছে। দেখতে হবে কোন ডাক্তারকে দেখিয়েছি, 800 টাকা ফি, আর দারুণ ডাক্তার। ওই ডাক্তার দেখালাম বলে ভালো হলো। 4 দিন পরে ছেলেটা কেল্লা ফতে মরে গেছে। চাষা কি হলো? বলে কপালে ছিল গো। ভালো হলে ডাক্তারের নাম, খারাপ হলে আল্লাহর। কি বলছেন বলেন বাবা? গোলমাল। মুসলমানের জেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই নবীর আদর্শকে ফলো করো। আমেরিকার দেশের বিখ্যাত একটা লেখকের নাম বড় সুনাম অর্জন করেছে, যে লেখকের নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। ওই লেখক তিনি একটা বই লিখে দিয়েছেন, বইটার নাম হলো দ্য 100 মানে 100 নামক ওই বইটা ইংরেজি ভাষায় লিখে গোটা বিশ্বের মাটিতে আলোড়ন সৃষ্টি করেছে ডক্টর মাইকেল এইচ হার্ট। সাংবাদিকরা সামনে গেল, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, স্যার আপনি যে একটা বই লিখেছেন, বইটার নাম হলো দ্য 100, গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছে, স্যার আপনি বলেন, আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, যিশুর নামটা তো আপনি সর্বপ্রথমে দিয়ে শুরু করতে পারেন। তবে আপনার বইটা পড়ে পড়ে দেখলাম যে বইয়ের শুরুতে যার জীবনী দিয়ে আপনি শুরু করেছেন তিনি যিশু খ্রিস্ট নয়, তিনি আব্রাহাম লিঙ্কন নয়, তিনি লেনিন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী শ্রী চৈতন্য নয়। তবে আপনি কেন নবীজির নাম লিখলেন? সেই দিন ওই ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, আমি আমার জীবনে স্বামী বিবেকানন্দের জীবনী পড়েছি, আপনার পণ্ডিত জওহরলালের জীবনী পড়লাম, ইন্দিরা গান্ধীর জীবনী পড়লাম, মহাত্মা গান্ধীর জীবনী পড়লাম, গুরু নানকের জীবনী পড়লাম, বালক ব্রহ্মচারী জীবনী পড়লাম, মহাবীরের জীবনী পড়লাম, আব্রাহাম লিঙ্কনের জীবনী পড়লাম, যীশু খ্রিস্টের জীবনী পড়লাম। হ্যাঁ, সবার জীবনে হয়তো কিছু না কিছু ত্রুটি পেয়েছি। আমি ডক্টর মাইকেল এইচ হার্ট বলে দিয়ে যাই,
পৃথিবীর জমিনে চলে আপনার ত্রুটিমুক্ত জীবন আদর্শ যার, তিনি আর কেউ নয়, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চাঁদে দাগ আছে কিন্তু যার চরিত্রে দাগ নাই তিনি হলেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। বক্তা এসছে বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করো, যার আদর্শে কাল এবং পরকালে নাজাত পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কোরআনটা নাজিল হয়েছিল, নবীজির বয়স ছিল 40 বছর। আল্লাহ নবী কোরআনের বাণী নিয়ে তায়েফ শহরে গিয়েছিলেন। তায়েফ শহরে যাওয়ার পরে আমার তো সময় হয়ে গেছে, আসছে তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষদের কাছে গিয়ে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে রসুল বলে তোমরা স্বীকার করে নাও, আমি নবীকে নবী বলে মেনে নাও। তায়েফের মানুষরা সেদিন জবাবে বলেছিল, মুহাম্মদ, মরার জায়গা পেলে না মুহাম্মদ, ঘুরে ফিরে তুমি তায়েফে মরতে এলে, ঘুরে ফিরে তুমি তায়েফে মরতে এলে। সেদিন তায়েফের মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, এই পাগল মুহাম্মদটাকে এমন করে মারবি যেন মুহাম্মদ ফিরে যেতে না পারে। আল্লাহ নবীকে পাগল বলা হয়েছিল না হয়নি? আল্লাহ নবীকে জাদুকর বলেছিল না বলে নাই? আল্লাহ নবীকে নির্বংশ বলেছিল না বলে নাই? এইরকম ভাবে নবীকে অপবাদ দিয়েছিল। শোনেননি আপনারা? একজন বুড়ি মহিলা নবীজির ভয়ে পুঁটুলিটা বেঁধে নিজের গ্রাম শহর থেকে পালিয়ে যাচ্ছিল। শোনেন নাই? আমার কবিতা শোনেন। এবার বেঈমানরা প্রচার করেছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর। বুড়ি মহিলা সেই ভয়ে পুঁটুলি বেঁধেছে, গ্রামে মোহাম্মদ আসবে, পালায় আগে আগে। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, মস্ত বুঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক বিদ্যারে কয়, আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো, বাঁচবে বলো তোমার প্রাণ। ও মা, দাঁত পড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, তুমি বুঝাটা বইতে পারবে মা? দাও, আমাকে দাও, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেথায় যাবে শান্তি পাবে, আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাথ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়িও যায়, যুবক পিছনে পিছনে পা পা করে যায়। কিছু দূর যাওয়ার পরে তখন যুবক জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। তখন বৃদ্ধা বলে, কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। কালকে কে আসবে গায়ে? কালকে কে আসবে গায়ে? মোহাম্মদ। কিছু দূর বুড়িও যায়,
যুবক পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে বৃদ্ধা বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বুঝা নামিয়ে দিয়ে, বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পথ। বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। ও যুবক শোনো, পয়সা নেবে না? বলে না মা। কোথায় বাড়ি তোমার? কি নাম বাবু তোমার, একটু বলো না। ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়ায় ভরা তোমার প্রাণ। কে নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা যান। যুবক তখন বুড়ি মায়ের সামনে হাত দুটো জড়ো করে বলে, যুবক বলে করুণ দোয়া, যুবক বলে করুণ দোয়া, না হয় যেন আমি বদ। ওমা যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মুহাম্মদ। জোরে বলো না সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে মানুষের মন জয় করেছেন। কে বলে ইসলাম জোর ভয় দেখিয়ে প্রচার প্রসার হয়েছে? আর ইসলাম যদি জোর দিয়ে ভয় দেখিয়ে ইসলাম প্রচার হতো, ভারতে দেশ চালিয়েছে হাজার বছর ধরে মুসলমানেরা, একটাও কি মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত? হ্যাঁ, আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, আরে এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? আমার শিক্ষিত মুসলমান, আমরা ভালোবাসা চাই, আমরা প্রেম প্রীতি চাই। হিন্দু মুসলমান এক হয়ে বাঁচতে চাই, এক দেশে থাকতে চাই, এক সুরে বলতে চাই। এ বাবাজিরা ভাইরা আমার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে মহান মালিকের দরবারে এই প্রার্থনা, আল্লাহ পাক আমাদের সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রাখার মালিক তুমি তৌফিক দান করো। গোটা বিশ্বের মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো, খাস করে ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ পাক আমাদেরকে নবীর সুন্নতকে জিন্দা রাখার, নবীর সুন্নতকে ফলো করার, নবীর আদর্শে আদর্শিত হওয়ার আল্লাহ তৌফিক দান করো। আমিন। সম্মান।